এদিকে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া ৭ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়ন জমা দেবেন নেতাকর্মীরা। চট্টগ্রাম ১১ আসন থেকে মনোনয়ন জমা দেবেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কুমিল্লা ৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দেবেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এসব বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম, চট্টগ্রাম থেকে আছেন ফয়সাল করিম এবং কুমিল্লা থেকে আছেন খালিদ সাইফুল্লাহ। শুরুতেই যাচ্ছি রাজীব সেলিমের কাছে। সেলিম, তারেক রহমান ও বেগম জিয়ার পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন কিনা এই বিষয়ে জানাবেন আমাদের। লাইবা এখন পর্যন্ত বগুড়ায় তারেক রহমানের যে মনোনয়ন জমা দেওয়ার কথা সেটি সম্পূর্ণ হয়নি, তবে নেতাকর্মীরা এরই মধ্যে চলে এসেছেন। সকাল থেকেই এখানে নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় ছিলেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন জমা দিতে আসবেন নেতাকর্মীরা। তবে কিছুক্ষণের মধ্যেই জমা দিয়ে দেবেন। এরই মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বিএনপি নেতাকর্মীরাও, বগুড়া জেলা বিএনপির যারা নেতাকর্মীরা জমা দেবেন তারাও চলে এসেছেন এখানে। আমরা যেটি জেনেছি, বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ এবং তার কিছুক্ষণ পর হেলালুজ্জামান তালুকদার লালু গাবতলী শাহজাহানপুর আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন। আমি একটু জানিয়ে রাখি যে বগুড়া ৬ অর্থাৎ যেই আসনটি থেকে, সদর আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন, সেই আসনে এর আগ পর্যন্ত ১৯৯৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া ভোটের মাঠে লড়েছেন এবং তারপর আওয়ামী শাসনের পর আসলে যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই সময়ে জনাব তারেক রহমান এই আসন থেকে ভোটের মাঠে লড়ছেন এবং এটি তার জন্য প্রথমবারের মতো ভোটের মাঠে দেখা যাবে তারেক রহমানকে এবং এটি প্রথমবার তিনি ভোটের মাঠে লড়ছেন। আর বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুর আসন থেকে বেগম খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফর্ম জমা দেওয়া হবে এবং সেই আসনটিতে তিনি ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ভোটের মাঠে লড়েছেন এবং তার পরবর্তী সময় আবারও তিনি সেই আসন থেকেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং সেখানে তিনি ভোটের মাঠে লড়বেন এবং এই দুটি আসনেই আসলে জামায়াতের যে প্রার্থীরা রয়েছেন বগুড়া ৭ থেকে গোলাম রব্বানী এবং বগুড়া ৬ থেকে আবিদুর রহমান সোহেল, দুজনেই কিন্তু কিছুক্ষণ আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই দুটি আসনই আসলে একেবারে নিশ্চিতভাবে ধরে নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন যে যেহেতু বেগম খালেদা জিয়া এই দুটি আসনে নির্বাচন করেছেন আর এখানে তার অতীতের যে ইতিহাস সেটিতে বেশ ৯০% ভোট পেয়ে তিনি জয়যুক্ত হয়েছেন, সে কারণে এবারও তারা নিশ্চিত ধরে নিয়েছেন। আর মনোনয়নের জমা দেওয়ার আরও খবর জানতে চলে যাচ্ছি চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, জানাবেন সেখানে মনোনয়ন জমা দেওয়ার এখন সবশেষ কি অবস্থা? রাজীব, আমরা যেটি জানি চট্টগ্রামের ১৬টি আসনে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে ২২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আর আজকে বেলা ২টো পর্যন্ত আমরা যতটুকু জানি যে ২৩ জন প্রার্থী মোট তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী আছেন, তবে বেশিরভাগ প্রার্থী আমরা যেটি দেখছি আজকে শেষ দিনে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এর মধ্যে আমরা দেখেছি কিছুক্ষণ আগে ১০ থেকে ১৫ মিনিট আগে চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম ১১ আসনের যিনি প্রার্থী আছেন বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি এখানে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এই নির্বাচন কমিশন কার্যালয়ের যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি শুধুমাত্র এই ১১ আসনটি তার আওতায় রয়েছে আর বাকি যে ১৫টি আসন সেটি আমরা জানি যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসন কার্যালয়ের অধীনে তার এই আরও ১৫টি আসনকে সেখানে রাখা হয়েছে এবং আমরা দেখেছি মূলত সকাল থেকে চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয়, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মী যারা আছেন বিভিন্ন দলের, ছোট বড় দলের নেতাকর্মীরা ভিড় করেন এবং আমরা দেখেছি যে সেখানে কিন্তু ছোট দলের পাশাপাশি বড় দলের প্রার্থীরাও সেখানে মনোনয়নপত্র জমা দেন এবং এখনও দিচ্ছেন এবং আমরা যতটুকু জেনেছি মোট ২৩ জন প্রার্থী আছে, এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী আজকে বিএনপির চট্টগ্রাম ১০ আসনের যিনি মনোনীত প্রার্থী আছেন সাইদ আল নোমান, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আমরা যেটি গতকাল দেখেছি হেভিওয়েট প্রার্থী চট্টগ্রাম ১৫ আসনের শাহজাহান চৌধুরী, তিনি জামাত মনোনীত প্রার্থী, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম ৫ আসনের মীর হেলাল উদ্দিন বিএনপি মনোনীত প্রার্থী, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এখনও কিন্তু অনেকেই আসছেন। তবে শুধুমাত্র চট্টগ্রাম ১১ আসনটি যেহেতু নির্বাচন কমিশনার কার্যালয়ের আওতায় রাখা হয়েছে,
তা সেখানে জমা দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং তিনি বলেছেন যে সাংবাদিকদের এই নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার যে কার্যক্রম, এর মধ্য দিয়ে কিন্তু গণতান্ত্রিক যে যাত্রা সেটি কিন্তু আরও বেশি সুগম হল, এবং নির্বাচনের যেই ট্রেন সেই ট্রেনের যাত্রায় কিন্তু শুরু হয়ে গেছে। তিনি তেমনটি বলেছেন, এবং তিনি তার আসনে নানা ধরনের উন্নয়নের কথাও কিন্তু বা প্রতিশ্রুতিও কিন্তু দিচ্ছেন। তো আমরা যেটা দেখেছি এই নির্বাচন মনোনয়নকে ঘিরে কিন্তু অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন। 5 থেকে 7 জন নিয়ে আসার কথা থাকলেও আমরা যেটা দেখছি যে অনেক নেতাকর্মী আসছেন, এবং অনেক প্রার্থী কিন্তু 50 থেকে 60 জন নেতাকর্মী নিয়েও কিন্তু তার নির্বাচনী যে এলাকা সেখানে প্রবেশ করছেন। তো আমরা চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ। তিনি জানাবেন সেখানকার মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ। ধন্যবাদ ফয়সাল। আমি কুমিল্লার দেবিদ্বারে আছি। কিছুক্ষণের মধ্যে এখানে মনোনয়নপত্র জমা দিবেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের চত্বরে অবস্থান করছেন, এবং তার নেতাকর্মীরাও কিন্তু এখানে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এখানে অবস্থান করছেন। এবং তিনি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী, তিনি কিছুক্ষণ আগে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সেখানে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু উৎসব মুখর পরিবেশে বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং দিচ্ছেন। কুমিল্লার 11টি সংসদীয় আসনে 139 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইতিমধ্যেই, এবং যারা সংগ্রহ করেছেন তাদের অনেকেই গতকালকে জমা দিয়েছেন, এবং আজকে সকাল থেকেই অনেক ভিআইপি প্রার্থীরাই কিন্তু হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লার 1 আসনে মনোনয়নপত্র ইতিমধ্যে জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এবং তাছাড়াও কুমিল্লার 14 গ্রাম থেকে কুমিল্লার 11 আসনে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রার্থী কুমিল্লা 7, কুমিল্লা 6, কুমিল্লা 5 এবং কুমিল্লা 8 এরকম আসনগুলোতে যারা বিএনপির প্রার্থী হয়েছেন, মনিরুল হক চৌধুরী, জাকারিয়া তাহের সুমন, জসিমউদ্দিন, এনারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে কুমিল্লা 4 আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এসেছেন, এবং তিনি শহীদ পরিবারকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিবেন। কুমিল্লার সব আসনগুলোতেই কিন্তু প্রার্থীরা 11টি আসনে প্রার্থীরা বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। লাইবা। বগুড়া, চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার মনোনয়নপত্র জমা দেওয়ার খবর। দেখছেন এখন দুপুর।